আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে, এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে। এবং আওয়ামী লীগ কীভাবে আসবে, কখন আসবে, কার মাধ্যমে আসবে, এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে। কেউ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত। তিনি কেবল যে ১৫ বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয়, ক্ষমতার বাইরে বিরোধী দলীয় নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন, রাজনৈতিক দলের নেত্রী হিসেবে, রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানেই হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন, সাহস হারা হননি। তো একটা উদাহরণ দিই, যেমন ধরুন এরশাদ জামানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো প্রায় 18 জন একেবারে নির্বিচারে, স্পট ডেথ চট্টগ্রামে। তো তিনি সাহস হারাননি, সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন, পলিটিক্যাল প্রয়োজনে। তো কাজেই তার এই যে সাহস এবং কৌশল এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন, তাহলে ওই যে 18 জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা, তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশাদ সাহেবকে, দিস ইজ শেখ হাসিনা। সেকেন্ড হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা, যারা দেখেছেন ওটা বিভৎস, ভীষণ রকম বিভৎস, নির্মম এবং নিষ্ঠুর, এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই অভিসম্পাতের যোগ্য। দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য। তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায় এড়াতে পারবেন না। আমরা জানি না কারা করেছে এই কর্মটি, কিন্তু এটা খুবই নিষ্ঠুর, খুবই নির্মম। এবং যেহেতু আমি সেই ঘটনার সাক্ষী, আমি জানি ওই দিন কী নির্মমতা ঘটেছিল এবং কী ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল। নর্মালি আমাদের বাঙালির অ্যাভারেজ সাহস কী? অ্যাভারেজ সাহস হলো যে আপনার পাশে যদি একটা টায়ার, রিক্সার টায়ার ব্রাস্ট হয়, আপনি 3টা লাফ দেবেন। যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয়, আপনি পড়ে যাবেন। আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয়, আপনি এমন দৌড় দিবেন, অন্ততপক্ষে আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়ালেন। পুলিশ যদি গুলি করে, একটা পোটকা যদি ফাটানো হয়, ককটেল ফাটানো হয়, বোমা ফাটানো হয়, তাহলে দৌড়াদৌড়িতে এমনভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু দুইজনের গলায় মানে গলাগলি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো সমাবেশ দেখছিলেন, পথে হাঁটছিলেন, হঠাৎ করে দেখা গেল পিছনে একটা ককটেল ফুটেছে। 1 মিনিটে আপনি আপনার বন্ধুকে ভুলে যাবেন এবং একটা ধাক্কা দিয়ে তাকে পিছনে ফেলে ওরে বাবা গো, ওরে মাগো বলে দৌড়াবেন। এটা হলো একটা অ্যাভারেজ বাঙালির যে সাহস। 21শে আগস্টে যখন গ্রেনেড হামলা হলো, তখন প্রথমত এই যে দৌড় শুরু হলো, হাজার হাজার নেতাকর্মীর দৌড়, একজনের পায়ের নিচে পড়ে আর একজন আহত। দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই গ্রেনেডের যে স্প্লিন্টার দ্বারা তারা অনেকে আহত হলে ওখানে পড়ে গেলেন, রক্তাক্ত হলেন, অনেকের স্পট ডেথ হলো। এরপরে আবার গুলি চালানো হলো, ব্রাশ ফায়ার করা হলো শেখ হাসিনাকে টার্গেট করে। তো এত কিছুর মধ্যে তিনি ট্রাকের উপর দাঁড়ানো ছিলেন, সেখান থেকে নামলেন, তারপরে তার নিজের গাড়িতে উঠলেন। এটা যেন তেন সাহসের বিষয় নয়। যারা বলেন যে এটা শেখ হাসিনার পরিকল্পিত, যিনি বিএনপিকে বিপদে ফেলার জন্য এই কাজ করেছেন, আল্লাহর গজব তাদের জন্য অপরিহার্য, তাদের মস্তিষ্কের উপর ক্রিয়া পড়বে রীতিমতো। এখন এই যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, তারপরে ওনার যে আহাজারি, ওনার যে চিৎকার, ওনার চোখের যে আকুতি, ওনার কান্না, ওনার ক্রোধ, একটু ভালো করে দেখেন তো, পৃথিবীর সবার মতামত নেন, সমস্ত মনোবিজ্ঞানীদের দেখান যে এর মধ্যে কোনো অভিনয় আছে নাকি। তো সেই অবস্থাতে তিনি সাহস হারা হননি। 1/11-এর সময় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে তৎকালীন যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী বেগম জিয়া চলে যাবেন। তারেক রহমান সাহেবকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বেগম জিয়া নীতিগতভাবে রাজি হয়েছেন এবং তিনি ব্যাগ ঠ্যাগ গুছিয়ে বসে আছেন, রেডি হয়ে আছেন। তো এই যে রেডি হয়ে আছেন, এই সময়টিতে মেজর আক্তার, এই যে বিখ্যাত মেজর আক্তার এমপি, তিনি সেখানে ঢুকলেন এবং বেগম জিয়াকে সেখান থেকে নেওয়ার জন্য তৎকালীন ডিজিএফের ব্রিগেডিয়ার বাড়ি, সেখানে তিনি বসেছিলেন। তো বেগম জিয়া যাবেন, ঠিক এই সময়টাতে তার বাসায় ঢুকে মেজর আক্তার বললেন, ম্যাডাম আপনি একই কাজ করছেন, আপনি যদি এখন যান বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে। এবং উনি দেখেন যে স্টাইলে কথা বলেন, সারা জীবনের জন্য বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং এই যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে তারা লাভবান হবে। দ্বিতীয়ত, শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে যায়, তাহলে টোটাল শেখ হাসিনার
মানে এখন বাংলাদেশে আছে, আপনি চলে যান, সে যদি না যায় তাহলে পুরো রাজনীতিটা আওয়ামী লীগের থেকে যাবে। আপনি কি করবেন তখন? তো বেগম জিয়া ২১-২২ সনের কথাই বলছি, কন্টিনিউয়াসলি অনেক বিএনপির টপ যারা ৫-৬ জন নেতা রয়েছেন তাদের একান্ত আলোচনা। তো তারা যখন আমাকে বলতেন যে মিস্টার রনি আপনি বলেন তো যে ভবিষ্যৎ কী হতে পারে? তো আমি বললাম যে মধ্যে একটা ইন্টারিম কিছু একটা আসবে, সেটা সেনাবাহিনী হতেও বা যা হোক, আওয়ামী লীগ থাকবে না, এটা শিওর। আওয়ামী লীগ থাকবে না, মধ্যে একটা আসবে এবং তারা ৫ বছরের আগে কমপক্ষে যাবে না। তো বিএনপির লোকরা তো সবাই একেবারে এক বাক্যে আমাকে বলেছেন যে আমি একেবারে নাম ধরে ধরে, কেউ যদি চ্যালেঞ্জ জানায় নাম ধরে ধরে আমি তাদেরকে সামনে আনতে পারবো। তারা বলেছে যে হাসিনা যাক, আওয়ামী লীগ যাক, যেই আসুক না কেন দেশটা মোটামুটি ভালো চলুক, ৫ বছর থাকুক, দরকার হলে ৫ বছর পরে আমরা ইলেকশন করবো। তো এরকম একটা মেন্টাল প্রস্তুতি তো বিএনপির ছিল সেই ২০২১-২২ সন থেকে, তো তারা এইভাবে চিন্তা ভাবনা করে এসছে। এখন সেই বিএনপি অলনে ছাড়েন, তারা বলছে এখনই ইলেকশন দিতে হবে। তাহলে এই যে পরিবেশ এবং পরিস্থিতি কারা সৃষ্টি করলো? নিঃসন্দেহে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারাই করেছেন, এবং তাদের কর্মকাণ্ড, তাদের কথাবার্তা, তাদের আচরণ এবং তাদের বিভিন্ন ব্যর্থতা এবং তাদের দোদুল্যমানতা সব মিলিয়ে এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করেছে, যার ফলে মনে হচ্ছে এই আওয়ামী লীগ বোধহয় এসে গেল, বা আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। আমার সিক্স সেন্স বলছে যে দৈবাৎ কোনো দুর্ঘটনা যদি না ঘটে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পুনর্বাসিত হতে অনেক সময় লাগবে। কিন্তু দৈবাৎ দুর্ঘটনা মানে দুর্ঘটনার তো কোনো বাপ মানে, এটা যে কোনো সময় ঘটতে পারে। যেমন সিরিয়াতে যেটা ঘটলো, বা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে এলেন, কিংবা আফগানিস্তানে যেভাবে অলনে ছাড়েন আমেরিকান বাহিনী লেজ গুটিয়ে চলে গেল, তালেবানরা ক্ষমতায় আসলো, উইদিন 48 আওয়ার্সের মধ্যে কাবুল দখল হয়ে গেল। এবং যেভাবে হাতে পায়ে ধরে, তালেবানদের হাতে পায়ে ধরে আমেরিকান সৈন্য সেখান থেকে পালালো, এবং যেভাবে তাদের তাবেদাররা বিমানের ডানার উপরে উঠে যেভাবে পালানোর জন্য তারা চেষ্টা করলো জীবন ভয়, আফগান জাতি, সেখানে বাংলাদেশে কি হতে পারে এটা কল্পনাই করা যায় না। বাস্তবতা হলো অনেক রক্ত দিয়েছি, অনেক রক্ত ঝরিয়েছি এই আওয়ামী লীগকে বিদায় করার জন্য। এখন কতটা বিপদে পড়লে, অনেকটা এখন সেই আওয়ামী লীগকে যদি আবার রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখি, আওয়ামী লীগের আগমন ধ্বনিতে যদি জয় বাংলা বলতে হয়, তাদের জন্য যদি ফুলের পাপড়ি বিছাতে হয়, তাহলে নিজের চামড়া দিয়ে জুতো বানিয়ে নিজে পরিধান করে